আসসালামু আলাইকুম, শুভ সকাল, জুম্মা মুবারক। আজকে শুক্রবার, সবাইকে জানাই জুম্মা মুবারক। আজকে হচ্ছে আমার আলিমের মানে আমার ভাইয়ের ছেলে আলিম, তার হচ্ছে বউ দেখতে যাব। আর বউ দেখতে কেমন না কেমন সবই আপনাদেরকে দেখাবো। জানি না ক্যামেরার সামনে আসবে কি না তারা, সেটা বলতে পারবো না। যদি না আসে তাহলে দেখাতে পারবো না, আর আসলে অবশ্যই দেখাবো মেয়ে দেখতে কেমন না কেমন। তো আমার মেয়ে এখন গোসল করে সাজাগুজা করছে, খালা এদিকে মেহেন্দি দিচ্ছে। আমি এখনও জামা কাপড় পরিনি, আমার ভাইয়ের বউ এখনও আসেনি। আর এইদিকে সকালবেলায় উঠে নাচা টাস্তা করে নিয়েছি। তো কি করব না করব অবশ্যই আপনাদেরকে সারাদিনে কি করি না করি মানে কোন জায়গাতে বিয়ে মেয়ে দেখতে যাব সেটা আমি জানি না, যেহেতু অনেক দিন দেশার ওইদিকে। তো সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব, দেখতে থাকুন। এই দেখো হাতের কুনিতে মেহেন্দি দিয়ে দিলাম, দেখছো? দেখতে ভাল লাগছে না? এই তো এদিকে আরাফা সেজে নিয়েছে। আর এদিকে এই যে খালা তাকান, এই যে খালা, আর এটা হলো আলিমের মা। দেখেন মনে হবে যে, দেখেন কে বলবে যে আলিমের মা? দেখা, এই তো আলিমের মা, এই তো। তো এখন আমরা রওনা দিতে শুরু করলাম। আলিম ক্যামেরার সামনে আসতে চায় না, আলিম খুব দুষ্টুপনা করে। এই যে শয়তানরা দলরা যাচ্ছে, আমি যাচ্ছি, আরাফা যাচ্ছে, আলিম যাচ্ছে, আলিমের নানি, আলিমের মা যাচ্ছে। আমরা এই কয়েকজন যাচ্ছি, 4-5 জন যাচ্ছি। তো অটোতে উঠে গেলাম আমরা। চলে আসলাম লিলি হলের মোড়। এটা কি দারুসা বাজার? এটা হচ্ছে দারুসা বাজার। আসলে আমি এই জায়গাতে কোনোদিন আসিনি, এই জন্য চিনি না। এটা হচ্ছে দারুসা বাজার, বিশাল বাজার। তো গ্রামের রাস্তা, তো গ্রামের রাস্তা। ভুট্টাগুলো সব মুড়ে মুড়ে গেছে। ও, ভুট্টা ছিঁড়ে নিয়েছে, আসলে জানি না তো। বাপে তো জায়গা জমি না করে বলতে আছে না। খাল, ও খালটা পুকুর হয়ে গেছে। ও রাস্তা, এদিকে রাস্তা হবে। চলে আসলাম। যাচ্ছি, তো বাড়ির মানুষদেরকে দেখাবো না, ওরা কেউ ভিডিওর সামনে আসবে না, সেজন্য শুধু বাইরের আশেপাশেটাই দেখাবো।
এটা হচ্ছে দীপু শ্বশুর বাড়ি, ওই যে দেখতে পাচ্ছেন খালা আমি। গ্রামের সব জায়গা, এই যে আমার বিটি ঘুরে বেড়াচ্ছে রাস্তা রাস্তা। না কেউ নামলে উঠতে পিছলিয়ে যাবে, হ্যাঁ অনেক দূর। আচ্ছা এইভাবে কাটাতে কিসের জন্য? ও মানে এখানে পানি জমে না তাই? মানে এখান থেকে সব পানি নিবে? ও পানি লাগবে জমিতে, এই জন্য জমি থেকে এখানে দিচ্ছে। ও হ্যাঁ, নদীর মতো নৌকা যাবে, সুন্দর হয়ে এটা হবে, কিন্তু খুব গভীর না। ও এখন আমরা খাওয়া দাওয়া করবো। এতো ভাত খেতে বসে গেছি। তো এটা হচ্ছে পাটের শাক দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ডাল, আর এটা হচ্ছে মাংস। ভাত খেতে বসে গেছি, যে কলের সময় খাচ্ছে এখন, এটা হচ্ছে কলের সময়। আর মাংস এত সুন্দর হয়েছে, ডাল শাক তিনটা তরকারি এত মজা হয়েছে যে আমি পেট ভরে খেয়েছি, কি বলবো। এখন সামের খাওয়ার পালা, দেখি সামাই কেমন হয়েছে। এই যে উনি রান্না করেছেন, এই যে দিয়ার মা, এটা যে দিয়া মানে দীপুর বউ, আর এটা দীপুর শাশুড়ি। এত হাতের রান্না সুন্দর, বুঝতে পেরেছেন, খুবই মজা যে বলার মতন নাই। তো হচ্ছে আমাদের খাওয়ার পর্ব শেষ, যেহেতু মাটির বাড়ি অন্ধকার হয়ে আছে। খাওয়া দাওয়া করে এখন বিকাল 4:30 বাজছে। এখন আমরা ওখানে গ্রামের রাস্তা, সেজন্য হলো আধ ঘন্টার সময় লাগবে হাঁটে হেঁটে যেতে, সেজন্য হলো এখন যাব মেয়েকে দেখতে। তো দেখতে থাকুন। বিশাল একটা বট গাছ, এই তো সব বিয়া যায়। হ্যাঁ ইনশাল্লাহ। তো এখন আমরা বউ দেখতে যাব। জানি না কত দূর হাঁটতে হাঁটতে যেতে হবে, বলে 1 ঘন্টা লাগবে হাঁটতে হাঁটতে। এখানে কোনো ভ্যান গাড়ি নাই, তো হাঁটতে হাঁটতে যাচ্ছি, দেখি কি হয়। এমনি কোনো ফাঁক ফুক দিয়ে রাস্তা মাস্তা নাই? ফাঁক ফুক দিয়ে কাঁচা রাস্তা দিয়ে, মানে ফাঁক ফুক দিয়ে কাঁচা রাস্তা দিয়ে। আচ্ছা ঠিক। কত সুন্দর দৃশ্য দেখেন, দেখতে মজা লাগছে। সাল্লাম। কত সুন্দর লাগছে না গাছটা, দেখেন বিশাল গাছ। দেখেন কত দূর থেকে একেবারে চলে গেছে, কিভাবে গর্ত খুঁড়েছে দেখেন। তো মাটির রাস্তা চলে আসলাম, পাকা রাস্তা থেকে মাটির রাস্তা দিয়ে যাচ্ছি। দেখেন পুরা গ্রাম, ধুধু গ্রাম। যে পানি হয়েছে, দুনিয়ার কাদা হয়ে গেছে মাটির রাস্তাতে। অনেক বছর পর মাটির রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। তো হাঁটতে পারছি না মাটির রাস্তা দিয়ে, মানে সরসর করে। পাকা রাস্তা দিয়ে হাঁটা অভ্যেস, তো টেরা বেঁকা রাস্তা দিয়ে হাঁটতে পারছি না, কষ্ট হচ্ছে। তাও হেঁটে যাচ্ছি, মজা লাগছে। আর এইটাতে দেখতে পাচ্ছেন অনেক উঁচু আর অনেক নিচু। ছোট্ট একটা ব্রিজ দেখেন, ছোট্ট একটা ব্রিজ।
ব্রিজ উপরে উঠে গেলাম। আর এই তো ব্রিজের এখান থেকে নদী সব ডুবে যায় না বন্যার সময়, এই ব্রিজ পর্যন্ত উঠে যায়। ও কত সুন্দর দৃশ্য, ভালো লাগছে। হ্যাঁ, সম্পূর্ণ পটলের গাছ। হ্যাঁ দেখেন পটল, টাটকা টাটকা পটল। এই গ্রামে আসলে এই একটা মজা, টাটকা টাটকা পটল, লাউ, মানে সব কিছু দেখা যায়। আর কত সুন্দর দৃশ্য, মাটির রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, অনেক ভালো লাগছে আমার। এগুলো হচ্ছে পাটের শাক। এই পাটের শাক আমরা খেয়ে এসেছি, দেখতে পেয়েছেন পাটের শাক দিয়ে খেলাম। তো এটা সে পাট। হ্যাঁ পাটের শাক পাটি হয়, আমি এত জানি না। পাটের শাকে পাট হয়, পাটখড়ি হয়। হাঁটতে হাঁটতে প্রচুর ঘেমে গেছি, মানে মাথা দিয়ে চিপ দিয়ে মানে পানি চুহাচ্ছে। মানে আর যে কত দূর হাঁটা লাগবে আল্লাহ ছাড়া কেউ যায় না। দেখেন কত সুন্দর তাল গাছ, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে। তো খুব সুন্দর লাগছে, মানে আমার খুব ভালো লাগছে, যে বলার মতন নাই। আসলে আমরা টাউনে থাকি, গ্রামে আসাই হয় না, যেহেতু গ্রামে আমাদের কোনো আত্মীয় স্বজন নাই, সব টাউনে। তো এটা হচ্ছে আমার ভাইয়ের বইয়ের বোনের ছেলের শ্বশুর বাড়িতে এসেছিলাম। তো ওখান থেকে দীপুদের বাসা থেকেই, দীপুর শ্বশুর বাড়ি থেকে আমরা আলিমের মেয়ে মানে বউ দেখতে যাচ্ছি আর কি। তো জানি না, মেয়ে পছন্দ হলেই তারপরও আমার ছেলেকে দেখবে, যদি পছন্দ হয়, ছেলেকে যদি পছন্দ হয়, আমাদের সব কিছু যদি মিলে যায় তো ইনশাল্লাহ হবে। আর যদি না হয় তাহলে তো বুঝতে পারছেন ফেরত চলে আসতে হবে। তো ছেলে তো পাগল হয়ে গেছে বিয়ে করার জন্য, মেয়ে খুঁজাই লাগবে, যেখানে হোক বিয়ে দেওয়াই লাগবে। তো দেখতে পাচ্ছেন কোন রাস্তা দিয়ে যাচ্ছে, আমি কথা বলতে পারছি না, প্রচুর হাঁটতে হচ্ছে। আর দেখেন কি অবস্থা রাস্তাঘাটের, বাবারে বাবা কি অবস্থা, দেখেন কিভাবে যাচ্ছি, দেখছেন, দেখেন এই যে। ও মা, কোন দিক দিয়ে যাবো? এই যে পাত দিয়ে, পাত দিয়ে, দেখছেন কিভাবে যাচ্ছি আমরা রাস্তা দিয়ে। ওরে বাবা ব্যাং, দেখেন কি অবস্থা রাস্তার, রাস্তার কি অবস্থা, কিভাবে যাচ্ছি আমরা। ওফ, এদিক দিয়ে আসো, ওদিক দিয়ে কেন, এদিক দিয়ে আসো, ওদিক দিয়ে পানি, ওদিক দিয়ে পানি। আমার বিটি, আমার কথা শুনেই না আমার বিটি। কি অবস্থা বলেন রাস্তাঘাট, আর একেবারে গ্রাম। দেখেন আমার মেয়ের মজা, দেখেন ব্রিজের উপর উঠেছে, ঝুল্লু খাচ্ছে, কি বলতে ইচ্ছে করবে বলেন। আর এটা দেখেন এই যে আমরা এখন ব্রিজের উপরে উঠে যাচ্ছি, দেখতে পাচ্ছেন। আবার সেই মেঠো পথো রাস্তা, আঁকা বাঁকা, ওই পাড়া মনে হয় নাকি, ওই পাড়া, ওই সেই পাড়া দেখতে পেতে পাচ্ছেন। আমরা কোন ভুঁই দিয়ে দিয়ে আসলাম, দেখেন কোন রাস্তা দিয়ে দেখেন আসলাম, তো আপনাদেরকে সব দেখাচ্ছি। ও মা, হাঁটতে হাঁটতে দিন চলে গেল আমার, 1 ঘন্টা হয়ে গেল। ও হেঁপে গেছি, এত রাস্তা হাঁটার অভ্যেস নাই, হ্যাঁ লেগেছি। আর চারিদিকে শুধু জায়গা জায়গা, আর দেখেন কি বর্ষার পানি, পানিতে দেখেন কি অবস্থা।
মানুষ কীভাবে হাঁটে রাস্তা দিয়ে, গরু টরু সব কিছু নিয়ে হাঁটে। তো আপনারাই বলেন, এত কষ্ট করে হেঁটে হেঁটে মেয়ে দেখা কি সম্ভব? কত সুন্দর পাটের শাক দেখেন, মজা লাগছে। কত দূর, এত ভুরা গ্রাম, তার ভিতরে যদি মেয়ে পছন্দ না হয় তাহলে কেমন লাগবে? তারপরে বাড়িঘরের ব্যাপার আছে, বাড়িঘর কেমন না কেমন সব কিছু মিলে তো একটা ব্যাপার আছে, তাই না বলেন? কিছু বুঝতে পারছি না। তবে যদি একটু মেয়ে সুন্দর হয় তাহলে ইনশাল্লাহ, আর আমার ভাইয়ের ছেলেকে যদি পছন্দ করে তাহলে সব কিছু যদি মিলে যায় তাহলে তো ভালোই হয়ে হলো। সেই সকাল 10টার সময় এসেছি অটোতে করে, এসেই তো ওখানে দুপুর শ্বশুরবাড়িতে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে এই তো হাঁটতে হাঁটতে চলে এসেছি এই গ্রামের রাস্তা দিয়ে সোজা। এখন আরও কত দূর যাওয়া লাগবে কে জানে। কী অবস্থা রাস্তার দেখেন। চলে এসছি। ওমা, গরু গরু ছাড়া নাকি? হ্যাঁ, এ থামেন না, আমাকে ঠিস মেরে মেরে ফেলে দিবে। চলে এসছি মনে হয়, বাড়িঘর দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন মনে হয় এখানে না কোন জায়গায় বলতে পারছি না, না আরও ভিতরে কে জানে, আরও ভিতরে মনে হয়। পুকুরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছি, বিশাল একটা পুকুর। পুকুরের পাড় দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। কি সুন্দর ধান খাচ্ছে দেখেন, বতকগুলো কি সুন্দর করে ধান খাচ্ছে, অনেক ভালো লাগছে। এই তো লাগলাম হাঁটতে হাঁটতে। আর কত দূর গো? আমি তো ভাবলাম যে সব বাড়ি, আর কোন বাড়ি? ওরে বাবারে, লেগেছে। এই যে একটু ইটের রাস্তা পেলাম, এতক্ষণে একটু ইটের রাস্তা পাওয়া গেছে। তো বাড়ির ভিতরে ঢুকে গেলাম। মেয়ের বাড়ি এটা। নতুন বাড়ি করেছে মাটির, তো ইয়ে করেছে। ঘুরি তো আমার বেটি। এই গ্রামটার নাম হচ্ছে বাংলা কান্দর। বাংলা কান্দর, বুঝছেন? নাস্তা দিয়েছে মেয়ের বাড়ি থেকে। মেয়ের বাবা, মেয়ের চাচি। একটু মুখটা দুলো তো, একটা ছবি তুলি। এটা হলো মেয়ে, এই মেয়েকে দেখতে এসছি আমরা। কেমন লাগছে মেয়েকে? এই যে মেয়েকে দেখে 500 টাকা দিল, আর 1 টাকা দিবে। যে পয়সা খুঁজে পাচ্ছিস না? হ্যাঁ, টাকা 1 টাকা নাই, ওই 1 টাকা দিতে হয় নাকি? তো আমাদের কথাবার্তা সব হয়ে গেল। ছেলে মেয়েরা হচ্ছে শুক্রবার দিন আসবে, তখন দেখতে পাবেন কি করি না করি। মেয়ে আমাদের পছন্দ হয়েছে। তো এটাই হলো মেয়েদের বাড়িঘর। মেয়ের মা। এই যে একটু তাকাও তো, একটু এদিকে, একটু আলোর দিকে আসো তো।
একটু ভালো করে একটা ছবি তুলে নিলি। এটা হলো মেয়ের বাবা, দেখলেন, আর এটা মেয়ের মা। তো চলে যাচ্ছি, দেখা সাক্ষাৎ হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এদিকে আপনার পরিস্থিতি হলো 22 ফিট আর হুম হুম হুম। 80 ফিট লম্বা। এই যে ও আচ্ছা আচ্ছা, এই যে মেয়ে কাপড় তুলছে দেখতে পাচ্ছ, বেশ লম্বা চওড়া আছে। সিঁড়িতে ছেড়ে গেলাম। গেলাম মা, গেলাম। এই জায়গাটার নাম কি বললেন? বাংলা খামার, বাংলা কান্দর। নাম কি? বাংলা কান্দর। গ্রামের নাম হচ্ছে বাংলা কান্দর। আলিমেরও পছন্দ হয়েছে, আর মেয়ে আলিমকে পছন্দ করেছে, আলিম মেয়েকে পছন্দ করেছে। অতএব সব কিছু তো দেখালাম। তো এখন বাসায় চলে যাচ্ছি। কত সুন্দর লাগছে দেখেন, আউরের পালা দেওয়া। আসলে গ্রামের দৃশ্যটা অনেক সুন্দর, তাই না? আমরা টাউনে থেকে তো এত বুঝি না, কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছে। যারা গ্রামে থাকে তারা তো জানেন কেমন, অনেক সুন্দর লাগছে, আমার খুব পছন্দ লাগছে। মেয়েদের খুব যে একটা অবস্থাশালী সেটা না, আছে মোটামুটি। তো যাই হোক, মেয়েকে ভালো লেগেছে, ছেলের ভালো লেগেছে। ওরা আমাদের শুক্রবার দিন আসবে, যখন আসবে তখন দেখা করে তারপরে কথাবার্তা হবে, তখনকার বিয়ে হবে। তো ততক্ষণ আপনারা দেখতে থাকুন। এখন সরাসরি বাসায় চলে যাব, তার দেরি করছি, ভিডিও বড় করব না। তো এখানে রাখলাম, আল্লাহ হাফিজ।